আউলিয়া মানুষের পীরনি মানুষ ছিলেন সত্যিকারেরই। উনি অল্প সময়ে যা করে গেছেন দেশের জন্য এবং ওনার যে ভীষণগুলা স্বপ্নগুলা পরবর্তীতে আমাদের প্রিয় নেত্রী আমাদের মাতৃতুল্য মরহুমা বেগম খালেদা জিয়া এবং তার যোগ্য উত্তরসূরি আমাদের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন। গত 12ই ফেব্রুয়ারি একটা দীর্ঘ পথ পরিক্রমার পর আমরা জানি যে একেবারে জনগণের প্রত্যক্ষ ভোটের ভিতর দিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে রাষ্ট্র ক্ষমতার পাশাপাশি আমাদের প্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত হওয়ার পর থেকে একেবারে সেই প্রথম দিন থেকে এটা ইতিহাসে বিরল। নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যেকটা প্রতিশ্রুতি কিন্তু একেবারে পর্যায়ক্রমে উনি বাস্তবায়ন করে চলেছেন এবং সেটার অংশীদারিত্ব হয়েছে আজকে আমাদের এই প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা আমাদের প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা, যেটা আমরা সহজেই একেবারে যে আমরা পড়ালেখা নাও জানি এটুকু কিন্তু আমরা বুঝি যে একটা দেশ পরিচালনার জন্য বা আমরা কিছু একটা করতে গেলেই কিন্তু সেখানে একটা প্ল্যান এবং অর্থ দুইটাই কিন্তু লাগে। সেই জিনিসটাকে আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি যেমন বলেন যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি প্রত্যেকটা কথাই কিন্তু উনি দেখেছেন। সেই সাথে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী আস্থাভাজন অত্যন্ত বিশ্বস্ত ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমিরের কারণে সবকিছুই তো আল্লাহ তাআলা করছেন। ওনার ইচ্ছার বাইরে কিছুই হয় না, কিন্তু মাধ্যম লাগে। সেই মাধ্যমটা আল্লাহর রহমতে আমরা সেই প্রিয় মানুষটাকে পেয়েছি, যার কারণেই আজকে এই যে একেবারে প্রান্তিক পর্যায়ে এটা যে উনি বললেন এটাই সত্যি যে কখনো কোনো এমপি মন্ত্রীরা কিন্তু ইউনিয়ন পরিষদে এসে বসে মিটিং করছে, তাদের মতামত নিচ্ছে, এইটা একেবারে বিরল। সেটা আজকে এখানে শুরু হলো আল্লাহর রহমতে। এই জন্য আপনার কাছে আমরা লাখো কোটি শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি এবং আমাদের অত্যন্ত বিচক্ষণ আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওনার কথার ভিতর দিয়ে আমরা অ্যাকচুয়ালি আজকে এখানে এই যে কলিমহর ইউনিয়নের আমাদের অংশীজনদের সাথে আজকে যে মত বিনিময় সেটার মাহাত্ম্য, সেটার অ্যাকচুয়াল আমাদের লক্ষ্যটাকে আমরা কিন্তু বুঝতে পেরেছি। তা উনি ইতিমধ্যে আমাদের আপনাদের মুখ থেকে এবং উনি কি আমার সরকারকে আমাদের প্রধানমন্ত্রী কি চান এই জিনিসগুলো কিন্তু আমাদের সাথে বিশদভাবে ব্যাখ্যা করেছেন এবং ইতিমধ্যে আপনাদের যখন বিভিন্ন সমস্যার কথা উঠে আসছিল তখনই তাৎক্ষণিক কিন্তু উনি বলেছেন যে এগুলো আপনি একেবারে মিলন সাহেবের যে নোটগুলো করলে আমাদের বিভিন্ন আমাদের এই যে কলিমহরের যে আমাদের সাধারণ মানুষ তাদের দুঃখ দুর্দশার কথা সমস্যার কথা বলেছেন, এগুলা আমি যেন ডিও আকারে ওনার করলে ইনশাআল্লাহ উনি ওইগুলা বাস্তবায়নের জন্য আমাদের সর্বোচ্চটুকু করে দেবেন। পরিশেষে আমরা এইভাবে উনি যেটা বলেছেন একেবারে রাজবাড়ী জেলার প্রত্যেকটা ইউনিয়নে তো করবেনই এবং এইটা উনি কিন্তু যেহেতু এই অঞ্চলের ছেলে এখানে তার একেবারে মানে জন্মস্থান, এখানে সবকিছু উনি আগে টেস্ট কেস হিসাবে এই রাজবাড়ী জেলার কোন একটা জায়গায় ফেলেছিলেন, কারণ এরপরে কিন্তু উনি বাংলাদেশের অন্যান্য জায়গায় সেটা মানে প্রয়োগ করেন। এটা আমরা কিন্তু এটা ভাগ্যবান এই কারণে যে পাইলট প্রজেক্টের ভিতরে আমরা এগুলো পেয়ে যাই শুরুটা। এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের কাছে আবারও লাখো কোটি শুকরিয়া জানাই, সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের প্রধান অতিথি আমাদের জেলা পরিষদের সম্মানিত প্রশাসক অত্যন্ত পরিচ্ছন্ন মানুষ, আমাদের জেলার সর্বোচ্চ আইন কর্মকর্তা পিপি সাহেব আছেন, আমাদের নেতৃবৃন্দ, আমাদের উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা আছেন, আমাদের আইন শৃঙ্খলার দায়িত্বে অনেক স্মার্ট অফিসার। আমি যখন যেখান থেকে যে কোনো মেসেজ পেলে সরাসরি তাকে আমি ফরওয়ার্ড করি এবং আল্লাহর রহমতে আগের থেকে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু আমরা যথেষ্ট আল্লাহর রহমতে এখন নিয়ন্ত্রণের ভিতরে এসে মাদকের ব্যাপারে আমাদের যে একজন হেডমাস্টার সাহেব বললেন এইটা একেবারে মানে এমন একটা পর্যায়ে গিয়েছে তা আমরা মনে করি যে বিগত বেশ কিছুদিন যে অবস্থায় মানে পৌঁছে গেছিল মানে আশা করি যে ইনশাআল্লাহ আগের থেকে কিছুটা হলেও কিন্তু এখন জনসাধারণ সবাই কিন্তু নিজ হাতেই এটা তাদেরকে পাকড়াও করে ফেলতেছে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি। সেই জায়গা আমি মনে করবো যে ইনশাআল্লাহ আমাদের পর্যায়ক্রমে একেবারে মানে মরণ ব্যাধি আমাদের এই মাদক থেকে ইনশাআল্লাহ আমরা মুক্তি পাবো। সবাইকে ধন্যবাদ শেষ করছি।
জিয়া রহমান অমর হোক, আমাদের প্রিয় মাতৃতুল্য বেগম মরহুমা খালেদা জিয়া অমর হোক, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাই।